হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা খুব সহজেই ইনকাম করতে পারেন। আমার ভিডিওটা ফলো করেন, সবাই দেখতে পারবেন। দেখেন আমি রান্নাবাড়ি মানে যারা নিজেকে বেকার মনে করলেই বেকার। আর যদি মনে করেন না আমি উপার্জন করব, অবশ্যই সম্ভব। ঘরে বসে যে আপনি বাসায় যে কাজগুলা করবেন ওইগুলাই ভিডিও করে আপনার হাতে থাকা ফোনেটা দিয়ে ভিডিও করে আপনারা ঘরে বসে ইনকাম করতে পারেন চাইলে। দেখেন আমি রান্না করতেছিলাম, সেগুলাই ভিডিও শুট নিচ্ছি। প্রথমে আমি মুরগি কেটে নিচ্ছি, তারপরে এখন একটু আলু কেটে নিচ্ছি, তারপরে এগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নাড়াচাড়া দেখতেছিলাম কি অবস্থা, তারপরে আমি উঠায় নিলাম। তারপরে একটু দেখাচ্ছিলাম ঢং করে করে, আপনারা এরকম একটু ঢং করে করে দেখাবেন। তারপর আমি একটু পানি নিয়ে নিলাম, পানির মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি। আমার হাতে কি বড় বড় নখ, এটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। ইদানিং যুগ, সব মেয়েদের হাতে এরকম থাকে, তো একটু পরিষ্কার করে রাখলে না। যারা পরিষ্কার করে রাখতে পারবেন না তারা রাখবেন না, কারণ নখের ভিতরে নখ প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, কারণ নখের ভিতরে অনেক বেশি জীবাণু থাকে, এগুলা খাবারে গেলে অনেক সমস্যা। আর পরিষ্কার করে রাখতে পারলে তো রাখবেন, সমস্যা নেই। তারপর আমি এখানে একটু মরিচগুলা কেটে নিচ্ছিলাম। তারপরে এখানে আমার একটু ভুল হয়েছে, মরিচগুলা কাটার পরে আমি একটু ক্যামেরাটা ঘুরাই নিচ্ছিলাম। ক্যামেরাটা ঘোরানোর পরে আমার ভিডিওটা অন করতে আর মনে ছিল না। তারপরে আমার সমস্ত সবজি কাটা শেষ। তারপরে এখন দেখি ভিডিওটা আমি আর অন করি নাই ক্যামেরাটা ঘোরানোর পরে। পরে সমস্যা নেই, তারপরে আমি একটু এগুলা ধুয়ে নিচ্ছিলাম, তখন একটু ভিডিও শুট নিলাম। আসলে কাজ করতে গেলে, ভিডিও শুট নিতে গেলে অনেক বেশি সময় লাগে, আর আমার দেরিতে কাজ করতে খুবই বেশি অলসতা লাগে। আমার হাত অনেক বেশি চালু চলে, তো যদিও এখানে স্পিড দেওয়া আছে, স্পিড ছাড়াও আমার হাত অনেক বেশি চালু চলে। এখানে আমি তারপরে ওইগুলা ধোয়া শেষ করে এখানে আমি পেঁপে আর আলু একটু ভাপে বসাই দিলাম। যদিও আলুটা ভাপে না দিলেও চলতো, তো ভাবলাম পেঁপে যেহেতু দিব ভাপে, তো আমি আলুটাও দিয়ে দিই, তো একটু সিদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি হবে। তারপরে আমি এখানে প্যান বসাই দিলাম, তারপরে প্যানটা গরম হচ্ছিল, গরম হওয়ার পরে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। দেখেন, জানি না সবাই কিভাবে করে, আমি আমার কাজ এত বেশি চালু যার কারণে আমি সবগুলা একসাথে কিভাবে ভেজে নেই দেখতে থাকেন। একটার পর একটা ভেজে তারপর 3 আইটেম একসাথে কিভাবে রান্না করি। প্রথমে আমি একটু আলু দিয়ে দিছি, দেওয়ার পরে এখানে একটু পেঁপে গুলা লাড়া দিয়ে দিলাম। তারপর আলুগুলা ভেজে নিচ্ছি। আলুগুলা সুন্দর মতো ভাজা হয়ে গেলে নাড়ায় নাড়ায় ভাজাই নিচ্ছিলাম। যদি আলু না ভাজলেও চলে, তো আমি মুরগির সাথে আলু দিলে সবসময় ভাইজাই নেই। যদিও রান্নার আইটেমটা কেমন চলবে আমি জানি না, তো আমি যেটুক কাজ করি ওটুকুই শেয়ার করলাম আর কি। রান্নাটা আমার অনেক বেশি পছন্দ। এই কাজটাতে অনেক মেয়েদেরই অনেকের অলসতা থাকে, কিন্তু আমার রান্না করতে বেশ ভালো লাগে, কোনো রকম কোনো অলসতা লাগে না। তারপরে আমি আলুগুলা ভাজা শেষ হইলে এখানে আমি 2টা ডিম নিয়ে নিছিলাম, ওই ডিম 2টা আর কি একটু ভুনা করবো। ওই ডিম 2টা সিদ্ধ করছি, ওইটা অফ ক্যামেরায়, সরি এটা দেখাতে পারি নাই। তারপর আমি ডিমগুলা সিলে রাখছিলাম, সেটাও দেখাতে পারি নাই, ওই আমার ক্যামেরা অন করতে মনে ছিল না। ফার্স্ট টাইম তো এরকম ভুল হবেই, ফার্স্ট টাইম কাজ শুরু করছি। আপনাদের দোয়া থাকলে অবশ্যই পরবর্তীতে এরকম ভুল আর হবে না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। তারপরে দেখতে থাকেন, আমার ডিমগুলা ভাজার পরে আমি এখানে মাছগুলা ভেজে নিচ্ছিলাম। মাছগুলা উল্টায় উল্টায় ভেজে নিচ্ছিলাম, যদি আমি বেশি একটা ভাজবো না, তো হাফ ভেজে নিচ্ছি। তো তারপরেও ভালোই ভাজা হয়েছে, এমনিতেও খাওয়া যাবে। তারপর আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছিলাম প্যানে। এখানে আমি চিকেন গুলা ভেজে নিব, যার কারণে চিকেন গুলাও হালকা পরিমাণ ভাজবো, বেশি ভাজবো না। চিকেন গুলা ভাজার টাইমে এত পরিমাণ তেল উঠছিল, তেল ওঠার কারণে মানে ভাজাটাই হচ্ছিল না ঠিক মতো। এখানে আমার আবার হাত বেশি চলে, তো ভাই আমি জায়গাগুলা যে কতবার পরিষ্কার করছি, মানে এটা ক্যামেরার সামনে বলে না, আমি এমনিতেও কাজ করতে গেলে বারবার পরিষ্কার করি, বারবার পরিষ্কার করি। জানি না কেন এরকম হয়, আমারই কি শুধু এরকম হয় নাকি সবার, জানি না। তো আমি বারবারই পরিষ্কার করি। তারপরে আমি ওইটা আরেক চুলায় বসাই দিছি। ওই আলু আর পেঁপেটা ভাপ হয়ে গেছে, তো আমি ওইটা নামাই রাইখা চিকেন গুলো ওই চুলায় ট্রান্সফার করছি। ট্রান্সফার করে এখানে আরেকটা প্যান বসাই দিছি, তারপরে পেঁয়াজ বসাই দিছি। তারপরে একটু ঘুরাই ঘুরাই দেখাচ্ছিলাম, যদিও এখানে আমার এক ক্যামেরাম্যান ছিল, আমি স্ট্যান্ডে রাইখা ভিডিওটা নিতে পারতেছিলাম না ভালো মতো, তো আমার সাথে আরেকজন ক্যামেরাম্যান রাখছিলাম। সে
আমার যে পরিমাণ ঘাম হচ্ছিল তাতে তো আমার ক্যামেরাম্যানেরও অবস্থা পুরা খারাপ। তো এখানে আমরা একটু গল্পও করতেছিলাম যেন রান্নাঘরে একটা ফ্যান লাগাতে হবে, এত গরমে কাজ করা যাবে না, আরো অনেক কথা বলছি। ক্যামেরাম্যান আসলে আমার বড় ভাই। ও তো আমার বড় ভাই না, ভালো বন্ধুও বলতে পারেন আপনারা। সবার ভাই বোনের সম্পর্কই কি এরকম আমি জানি না, কিন্তু আমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা একদম বেস্ট ফ্রেন্ডের মতো। সবারই এরকম হওয়া উচিত, তাহলে বাহিরে আর বন্ধুর প্রয়োজন হয় না। বাসায় যদি বড় ভাই বা ছোট ভাই এরকম থাকে, তানিশা আপুর ভাইয়ের সাথে যেরকম সম্পর্ক তানিশা আপু সেম আমার ভাইয়ের সাথেও এরকমই সম্পর্ক। দোয়া করি সবারই এরকম হোক, কারণ ভাই বোনের সম্পর্কটা একটু অন্যরকম হওয়াটাই বেটার। অনেক ভাই বোন আছে যারা অনেক দিন যাবত কথা বলে না, বাবা মায়ের সাথে ঝামেলা করে বা ভাই বোনের সাথে ঝামেলা করে। বাবা মা কোনো ছেলে মেয়েকে বেশি ভালোবাসে, কোনো ছেলে মেয়েকে কম ভালোবাসে, এগুলো ব্যাপার নিয়ে ভাই বোনের সম্পর্কটা অনেক বেশি খারাপ হয়। তো আমি সবাইকে বলবো এরকম না হওয়াটাই ভালো, কারণ ভাই বোনের সম্পর্কটা একটু বেশি বন্ধুত্বর মতো হওয়াটাই বেশি জরুরি। তারপরে দেখেন কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্না একটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি আরেক চুলায় ট্রান্সফার করছি। আমি যে কিরকম রাঁধুনি আমি নিজেও জানি না। ভাইয়াও মাঝে মাঝে হাসতেছিল, আসলে কখন আমার রান্না করা দেখে নাই। তো এমনিতে সবসময় বলে যে তুই রান্না কর, তোর রান্না অনেক বেশি মজা হয়। তো আমি এখন যেহেতু কাজ শুরু করছি, তো ভাইয়ারে ক্যামেরাম্যান বানায় রাখছি। ভাইয়া বলতেছিল যে কি করতেছি না করতেছি, অনেক কথা, মানে আমরা দুই ভাই বোন গল্পও করছি সাথে কাজও করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সবাইকে বলবো ভাই বোনের সাথে সম্পর্কটা অবশ্যই বন্ধুত্বর মতো রাখবেন, সবার লাইফটা অনেক বেশি সুন্দর হবে। তারপরে দেখেন এই জায়গায় মশলাগুলা ভাজতেছিলাম, ভাই এত বেশি গরম লাগতেছিল কি বলবো। আমি এখানে এত বেশি ঘামতেছিলাম, সাথে আমার ভাইও ঘামতেছিল আর বলতেছিলাম এখনই মনে হয় পড়ে যাব, না কি হব, ফ্যানটা লাগাইতেই হবে, কিভাবে কাজ করলে ভালো হবে, মানে এগুলাই আর কি ভাইয়ার সাথে পরামর্শ করতেছিলাম। পরামর্শ করতে করতে রান্না করতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল, আবার অনেক বেশি গরমও লাগতেছিল। এই গরমটা নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে। তারপরে দেখেন এই যে যেমন ভাইয়ের সাথে গল্প করতে করতে আমার রান্না শেষ হয়েছে, এরকম আপনাদের সাথে গল্প করতে করতে কখন যে কোনটা শেষ হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতেছি না। ভাবেন একবার কত পরিমাণ দ্রুত কাজ করছি, যেরকম দ্রুত কাজ করছি ওরকম দ্রুত আপনাদের সাথে শেয়ারও করতেছি। আসলে এইদিকে আমি বারবার আবার নাড়াই দিচ্ছিলাম, আবার ভাইয়ারে বলতেছিলাম ভাইয়া ক্যামেরাটা একটু ঘুরা ঘুরা দেখা, ওইটা একটু দেখা। ভাইয়াও তো হাসতেছিল, আমিও হাসতেছিলাম, বেশ ভালোই লাগে। আসলে আমরা ভাই বোন দুইজনই জব করি। তো এই শুটটা নেওয়া আমাদের হচ্ছে শুক্রবার, মেবি ওই দিন কয় তারিখ ছিল ভাইয়া, সম্ভবত 4 তারিখ ছিল, যাই হোক মনে নাই। আজকে হচ্ছে কয় তারিখ, আজকে 9 তারিখ। আজকে আমি ভয়েসটা দিচ্ছি, ভিডিওটা অনেক আগে এডিট করা ছিল, তো ভয়েসটা আর কি দেওয়া হয় না, যার কারণে 4 তারিখে ভিডিও নেওয়া আর ভয়েস দিচ্ছি হচ্ছে 9 তারিখে। দেখেন ফার্স্ট টাইম কাজ শুরু করলে যা হয় আর কি, মানে ভয়েস দিতে একটু শরমই লাগে। এটা সবার ক্ষেত্রেই, শুধু আমার ক্ষেত্রে না, যারা ফার্স্ট টাইম কাজ শুরু করেছেন তারাও এরকম হয়েছেন, মানে মাথার মধ্যে একটা টেনশন থাকে কি ভয়েস দিব কি বুঝি না, মানে ভিডিও তো এডিট করে রেখে দেওয়া হয়েছে, মানে কি ভয়েস দিলে ভালো হবে, কি ভয়েস দিলে সবার ভালো লাগবে বা ভিডিওতে ভিউ হবে। ভাই আমি রিলস এর মধ্যে অনেক বেশি ঘুরে ঘুরে দেখছি, সব আপুরা যারা সফলতা পাইছে বা ইনকাম করতেছে তারা সবাই বলছে যে ফার্স্ট টাইম একটু এরকম সমস্যা হবে ভয়েস আর ভিউটা নিয়ে, যে তো হতাশ হওয়া যাবে না। তো আপুদের সেই কথাগুলো শুনে মনে একটু সাহস যোগায়া, মানে নিজের মতো করে, মানে কি বলবো না বলবো আমি সেটাও ঠিক করে বসি নাই। তো এখন আমি ভিডিও শুটটা আর কি দেখতেছি আর মনে যা আসতেছে সেটাই বলতেছি, ভুল হলে মাফ করবেন। এই দেখেন আমার রান্নাবাড়ি সব কমপ্লিট, সবাই ভালো থাকবেন, আল্লাহ।